মেরিন ড্রাইভ থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসলাম সুগন্ধা বিচের দিকে। এই বাড়ির নাম ছিল সেলর বিচ রিসোর্ট। আসসালামু আলাইকুম, আমি পিচ্ছি আর আমার সাথে ছিল হ্যালো আপি। তো আজকে রাতটা আমরা এখানেই থাকবো। রুমটা খুব কজি ছিল, কমপ্লিমেন্টারি ছিল টি, কফি, কেক আর বিস্কিটস। ছোট ছোট টাচ বাট হার্ট টাচিং। দেন সবাইকে নিজের হাতে কফি মেক করে খাওয়ালাম। ফ্রেশ হয়ে চলে গেলাম বিচে, সবাই নামলাম পানিতে, মজা করে গোসল করলাম। হাওয়াটা ছিল মিষ্টি, পানি ঠান্ডা, একদম পারফেক্ট কম্বো ছিল। লাঞ্চের জন্য চলে গেলাম রিসোর্টের পাশেরই একটা সুন্দর রেস্টুরেন্টে, যেখানে বসে সামনে দেখা যাচ্ছিল পুরো সি বিচ, মনের একদম শান্তি। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে বসলাম, একটু রেস্ট নিলাম, আড্ডা দিলাম। সন্ধ্যায় আবার চলে গেলাম বিচে। প্রচন্ড বাতাস ছিল, এর মধ্যে সাদিয়া একদম সারপ্রাইজ দিয়ে আমাকে কোলে নিয়ে ঘুরলো। তারপর সবাই চা খেয়ে চলে গেলাম সুগন্ধা বিচের লোকাল মার্কেটে। একটু শপিং, একটু ঘোরাঘুরি, তার মধ্যে দেখলাম এই গর্জিয়াস আনারকলি। সবাই মিলে তাকে খেয়ে দিলাম, হি 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 হি। আর এইদিকে ঘোরাঘুরি করতে করতে রাতের 2টা বেজে যায়। কোথা থেকে খাবো বুঝতেই পারছিলাম না। লাস্টে একটা রেস্টুরেন্ট পাই, নাম কুটুম বাড়ি। জায়গাটা খুব সুন্দর ছিল, সেখানেই ডিনার করে রুমে ফিরে আসছি। পুরো দিন একদম অ্যাডভেঞ্চার ছিল। সকাল সকাল উঠে বেলকনি থেকে সমুদ্রের ভিউ, এই জিনিসটার কোনো তুলনাই নাই, মানে শান্তিময় সকাল। তারপর রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম, আবার নতুন একটা দিন, নতুন একটা জার্নি শুরু। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।